বিয়ে মহান আল্লাহর এক বিশেষ নিয়ামত, অথচ বর্তমানে অনেক পরিবার সঠিক সময়ে বিয়ে দিচ্ছে না তরুণ তরুণীদের, যার কারণে গুনাহে জড়িয়ে পড়ছেন তারা। আবার গোপনে বিয়ে করে নিচ্ছে তরুণ তরুণীরা। এই গোপনে বিয়ে করা কি ঠিক? ইসলাম কি বলে? গোপনে বিয়ে ইসলাম কখনোই সমর্থন করে না। হাদিস শরীফে বিবাহকে গোপন রাখতে নিষেধ করা হয়েছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিয়ে ঘোষণা দিবে এবং তা মসজিদে সম্পন্ন করবে, আর এই উপলক্ষে দফ বাজাবে। কাজেই বিয়ে গোপন করা মোটেও উচিত নয়। বিয়ের ক্ষেত্রে ইসলামী শরীয়তে অভিভাবকের অভিমত গুরুত্বপূর্ণ। তিরমিজির 1101 নম্বর হাদিসে উল্লেখ আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অভিভাবক ছাড়া বিয়ে সংগঠিত হয় না। বিয়ের আকদ করানোর দায়িত্ব মেয়ের অভিভাবককে পালন করতে হয়, যেহেতু আল্লাহ তাআলা বিয়ে দেওয়ার জন্য অভিভাবকদের প্রতি নির্দেশনা জারি করেছেন। সূরা নূরের 32 নম্বর আয়াতে উল্লেখ আছে, আল্লাহ তাআলা বলেন, আর তোমরা তোমাদের মধ্যে অবিবাহিত নারী পুরুষদের বিয়ে দাও। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে নারী তার অভিভাবকের অনুমতি ছাড়া বিবাহ করবে তার বিবাহ বাতিল, তার বিবাহ বাতিল, তার বিবাহ বাতিল। তিরমিজি 1021। বিয়ের পর ছেলের পক্ষের আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব, শুভাকাঙ্ক্ষী ও গরিব মিসকিনদের সামর্থ্য অনুযায়ী আপ্যায়নের বা ওয়ালিমার কথাও বলা হয়েছে ইসলামে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুর রহমান ইবনে আউফে গায়ে হলুদের রঙের চিহ্ন দেখে জিজ্ঞেস করলেন, এটা কি? তিনি বললেন, আমি এক খেজুর আটির ওজন স্বর্ণ দিয়ে একজন মহিলাকে বিবাহ করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তোমার বিবাহে বরকত দান করুক। একটা ছাগল দ্বারা হলেও তুমি ওয়ালিমা করো। খাদিজা নিপা, প্রতিদিনের বাংলাদেশ।